আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, সামনে পরীক্ষা, পড়াশোনা কি হচ্ছে কিছু? আমরা এর আগে যে সাজেশনগুলো দিয়েছিলাম মোটামুটি তার উপরই ক্লাসগুলো দিয়েছিলাম। তো আমার মনে হচ্ছে আমি তোমাদের যে ফাইনাল এক্সামের জন্য যে সাজেশন দিয়েছি তার মধ্যে থেকে আমার ডব্লিউএস কোয়েশ্চেন করানো হয়েছে, কিন্তু আমরা হু, হট এবং হুইচের প্রশ্নগুলো আসলে প্রথম পর্যায়ে করানো হয়েছিল, স্কুল যখন ওপেন ছিল তখন করানো হয়েছিল। তো ওই তিনটি ডব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে আমি তোমাদেরকে পুনরায় একটু মনে করতে করিয়ে দেব। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদের সঙ্গে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের সঙ্গে প্রথমেই আমি আলোচনা করেছিলাম যখন ডব্লিউএস কোয়েশ্চেন দিয়েছিলাম, এর আগে দুটো ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওগুলোর মধ্যে মূলত আমি একটা সেন্টেন্স এবং সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, ভার্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমার মনে হয় না যে এখন আর এগুলো নিয়ে আলোচনা করার দরকার আছে। প্রিডিকেট কী, সাবজেক্ট কী, অবজেক্ট কী, ভার্ব কী, এগুলো তোমরা মোটামুটি এখন অনেকেই বুঝো। তো আজকে আসলে আমি তোমাদের মূল আলোচনায় যাব। আজকে আমরা প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেনগুলো করব। আজকে তিনটি ডব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব, যেগুলো হচ্ছে হু, হট এবং হুইচ সম্পর্কে। তো প্রথমে আমি বলবো যেমন ডব্লিউএস ওয়ার্ডস হচ্ছে সেসব শব্দ যাদের শুরুতে ডব্লিউ অথবা এস থাকে। এর শব্দগুলো হু, হট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হুজ। তো এই ভিডিওতে, এর আগের যে ভিডিও দুটি দিয়েছিলাম, দুটি ভিডিওতে তোমাদের সঙ্গে অলরেডি হোয়েন, হাউ, হোয়াই এবং হোয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আজকে আমি হু, হট এবং হুইচ সম্পর্কে আলোচনা করব। হু হু এর ব্যবহার। আচ্ছা, হু এর ব্যবহারটি কখন করব আমরা? সাধারণত হু দিয়ে তখনই প্রশ্ন করতে হয় যখন সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হয়, এবং সাবজেক্ট অথবা অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখনই আমরা কি করব? হু দ্বারা প্রশ্ন করব। তো হু এর দুটি রুলস আছে, একটি হচ্ছে সাবজেক্ট সংক্রান্ত আর একটি হচ্ছে অবজেক্ট সংক্রান্ত। তো সাবজেক্ট সংক্রান্ত যেটি আছে সেটির গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরিবর্তে হু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বা বাকি অংশ প্লাস প্রশ্নবোধক ইন্টারগেটিভ মার্ক। তো চলো, এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য বয়েজ আর প্লেইং। দ্য বয়েজ আর প্লেইং বাক্যটিতে আমরা বুঝতে পারছি যে এখানে দ্য বয়েজ আর প্লেইং। আচ্ছা, দ্য বয়েজের নিচে দাগ দেওয়া আছে, বয়েজ অর্থ বালকেরা। তো এরা কি? নিশ্চয়ই এরা হচ্ছে ব্যক্তিবাচক। তার মানে আমি এখানে কি দিয়ে প্রশ্ন করতে পারি? হু দ্বারা প্রশ্ন করতে পারি। তো আমি এখানে দ্য বয়েজের পরিবর্তে হু বসাবো। এরপরে বলেছে এর পরিবর্তে ভার্ব বসবে। আমার এখানে ভার্ব দেওয়া ছিল আর, আমি আর বসাবো। এরপরে এক্সটেনশন যেটা ছিল সেটি আমি বসিয়ে দিলাম। হয়ে গেল আমার হুয়ের প্রথম স্ট্রাকচারটি। আচ্ছা, এরপরে আরও একটি এক্সাম্পল দিয়েছে, মাই ফ্রেন্ড হেল্পড মি। তো এখন এখানে বলতে পারি মাই ফ্রেন্ড হচ্ছে ব্যক্তিবাচক। মাই ফ্রেন্ডের পরিবর্তে বলেছিলাম যে কি হবে? ব্যক্তিবাচক উঠে গিয়ে কি হয়ে যাবে? তখন আমার হু বসবে। এরপরে ভার্ব দেওয়াই আছে, আমাকে নতুন করে ভার্ব বসাতে হবে না। হেল্পড মি আছে, মিকে আমি কি করব? বলেছিলাম যে ফার্স্ট পারসন যদি দেওয়া থাকে সেন্টেন্সে, অবশ্যই প্রশ্নবোধক করার ক্ষেত্রে সেক্ষেত্রে কী করতে হবে? সাবজেক্টকে ফার্স্ট পারসনকে আমাকে সেকেন্ড পারসন করতে হবে। তখন মি আছে, মিকে আমি কি করব? ইউ করে দেব। হ্যাঁ, দেখো এখানে আমি লিখেছি, উল্লেখ্য যে ডব্লিউএস কোয়েশ্চেন গঠন করার সময় সেন্টেন্সের ফার্স্ট পারসনকে সেকেন্ড পারসনে রূপান্তর করতে হয়। যেমন আই, মি, উই থাকলে তখন ইউ হবে, অথবা এরপরে আওয়ার, মাই থাকলে তখন আমরা ইউর ব্যবহার করব। এরপরে আরও দেখো এখানে দেওয়া আছে যেটি অবজেক্ট সংক্রান্ত। অবজেক্ট সংক্রান্ত গঠন প্রণালীটা কী আছে? হু অথবা হুম। এখানে আমরা হু অথবা হুও ব্যবহার করতে পারি বা হুমও ব্যবহার করতে পারি। হু অর্থ কে আর হুম অর্থ কারা আর কি। এরপর প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক। ওকে, তো এখন দেখো এখানে আমি এক্সাম্পল দিই, যেমন আই হেল্প হিজ ব্রাদার। আই হেল্প হিজ ব্রাদার।
তো এক্ষেত্রে হিজ ব্রাদার, এখানে এটা কিন্তু অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই আর অবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার। তো হিজ ব্রাদারের পরিবর্তে আমি কী বসাবো, হু বসাবো, হু। এরপরে বলেছিলাম অথবা হুম বসাতে পারি। এরপরে আমরা কি বসাবো, একটি অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব আমি এখানে কি বসাবো, এখানে আমি সেন্টেন্সের সঙ্গে মিল রেখে ডু বসাবো। তাহলে হু ডু, এরপরে সাবজেক্ট বসে যাবে, আই আছে, আয়ের পরিবর্তে কি হয়ে যাবে, ইউ হয়ে যাবে। তাহলে ইউ বসালাম, এরপরে আমার কি ভার্ব বসবে, এরপরে মেইন ভার্ব, মেইন ভার্ব হেল্প আছে, হেল্প বসিয়ে দিলাম। তাহলে আমি বলতে পারি কি, হু ডু ইউ হেল্প বা হোম ডু ইউ হেল্প। এরপর বলেছে আই মিট করিম ইস্টারডে। আচ্ছা, ইয়েস্টারডেটা আমার বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটি পাস্ট টেন্স আছে। ইয়েস্টারডে মানে হচ্ছে আমার গতকাল, অর্থাৎ এখানে সেন্টেন্সটি আছে পাস্ট টেন্সে। এছাড়া আমরা আরও একটি বুঝতে পারি যে মিট, এখানে মিটটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। এই মিট হচ্ছে পাস্ট ফর্ম, যদি এম ডাবল ইটি থাকতো সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ছিল। তার মানে আমার টোটাল সেন্টেন্সটি আছে কোন টেন্সে, পাস্ট টেন্সে আছে। তো আমি এখন পাস্ট টেন্সে থাকলে আমাকে প্রশ্নটাও করতে হবে ঠিকই পাস্ট টেন্সে। তো আমি এক্ষেত্রে কী করতে পারি, করিম, করিম ছিল অবজেক্ট, করিমের পরিবর্তে আমি হু বসাবো, বসালাম হু। এরপরে আমার সেন্টেন্সটি ছিল কোন টেন্সে, পাস্ট টেন্সে। এই কারণে আমি ডু না বসিয়ে আমি এখানে কি বসাতে পারি, ডিড বসবে, তখন ডিড বসালাম। এরপরে বলেছিলাম যে হু ডু স্ট্রাকচারে বলেছিল সাবজেক্ট, তখন আমার সাবজেক্ট আই ছিল, আইকে আমি কি করব, সেকেন্ড পারসন করতে হবে, ইউ করলাম। এরপরে প্রেজেন্ট ফর্ম, এখানে বলাই আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম মিট ছিল, এমইটি মিট, মিট থেকে আমার এম ডাবল ইটি মিট হবে, কারণ এটা আমার প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসাতে হবে। এরপরে এক্সটেনশন ছিল ইয়েস্টারডে বসিয়ে দিলাম। এরপরে একটা কোয়েশ্চেন বোধ মার্ক দিয়ে দিলাম বা চিহ্ন দিলাম। তো শেষ হলো আমার হু সংক্রান্ত প্রশ্ন। এরপরে যেটি আছে সেটি হচ্ছে হুইস। আচ্ছা, হুইস সাধারণত তখনই ব্যবহার করব যখন কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করবে, তখনই আমরা কি করব, হুইস ব্যবহার করব, সুনির্দিষ্ট। যেমন বললো যে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, মিল্ক দুধ, দুধকে নির্দেশ করছে। আচ্ছা, দুধ এটা তো সবসময় আমরা জানি যে এটা সুনির্দিষ্টভাবে বলা থাকে, দুধ তো আর কখনো একাধিক হয় না। এরপরে যেমন সান, সূর্য, সূর্য তো আর একাধিক হয় না, সূর্য মানে সূর্যই, ওটাকে এটা আমাদের কি নির্দিষ্ট করেই বলা আছে। তার মানে এইগুলো এই শব্দগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে কি বাক্যটি আমার সুনির্দিষ্ট করে বলা আছে। আর যখনই সুনির্দিষ্ট করে বলা থাকবে তখনই আমরা হুইসটি ব্যবহার করব। তো হুইসের স্ট্রাকচারটি সম্পর্কে একটু জেনে নিই। সাবজেক্টের পরিবর্তে হুইচ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে আসলে আমরা, তোমরা তো ছোট, নাউনটা ভালো করে বুঝবে না, তো তারপর আমরা চেষ্টা করব। দেখো এখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছে, দ্য বুড়িগঙ্গা রিভার ফ্লস থ্রু ঢাকা। আচ্ছা, বুড়িগঙ্গা রিভারটি ঢাকাতে কি হয়েছে, প্রবাহিত হয়েছে। আচ্ছা, তো এখানে বুড়িগঙ্গা রিভার ছিল হচ্ছে আমার সাবজেক্ট। হ্যাঁ, তো আমি এখানে এর পরিবর্তে এ সম্পর্কে জানতে চেয়েছে, তা যেহেতু সাবজেক্ট সম্পর্কে জানতে চেয়েছে তাহলে বুড়িগঙ্গা এটা উল্লেখ কী করে দিয়েছে যে দা বুড়িগঙ্গা, তার মানে এটা সুনির্দিষ্ট করে বলে দিয়েছে। তার মানে আমি এখানে হুইচ ব্যবহার করব, হুইচ। এরপরে আমি কি বসাবো, সাবজেক্টের পরে হুইচ, এরপর নাউন। তো নাউন হচ্ছে কি, রিভার, নদী, তাহলে নদী আমার নাউন, তাহলে আমি এখানে নাউনটি বসালাম রিভার, হুইচ রিভার। এরপরে বলেছিলাম ভার্ব, ভার্ব দেওয়া আছে আমার কি, ফ্লোয়েস, তাহলে আমি ফ্লোয়েস ব্যবহার করলাম। এরপরে এক্সটেনশন হচ্ছে কি, থ্রো ঢাকা, থ্রো ঢাকা বসিয়ে দিলাম। সেম আরেকটি এক্সাম্পল আছে, দেখো, আই নিড দ্যাট পেন, আই নিড দ্যাট পেন, আমার ওই কলমটি প্রয়োজন। তাহলে আমি এখানে দ্যাট পেনের পরিবর্তে এখানে সুনির্দিষ্ট করে বলেছে ওই পেনটি আমার প্রয়োজন, তাহলে আমি হুইচ ব্যবহার করলাম, হুইচ। এরপরে পেন, এরপরে বলেছিলাম যে পেন আমার এখানে কি আছে, নাউন, নাউনটি হচ্ছে আমার পেন। এরপরে বলা হয়েছে ভার্ব, ভার্ব হবে, ভার্ব কি দেওয়া আছে আমার বাক্যে, যদি দেওয়া না থাকে তাহলে আমি ডু ব্যবহার করলাম, ডু। এরপরে আছে আই থেকে ইউ হয়ে গেল, এরপরে নিড, হুইচ পেন ডু ইউ নিড। তো হুইচ সংক্রান্ত এই ছিল আসলে। এর পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে হট, হট সম্পর্কে একটু জানবো। হট অর্থ তো আমরা সবাই জানি যে কি, সাধারণত সাবজেক্ট অথবা অবজেক্ট যদি বস্তুবাচক বা কোনো বিষয় সম্পর্কিত হয় তখন হট দ্বারা প্রশ্ন করতে হবে। এছাড়াও কারো পেশা সম্পর্কে জানতে চাইলেও আমরা হট দ্বারা প্রশ্ন করে থাকি।
তো চলো এখানে হট দ্বারা আসলে আমরা 3টি ক্যাটাগরিতে ওদেরকে সাজিয়েছি, সাবজেক্ট সংক্রান্ত, অবজেক্ট সংক্রান্ত, আবার ক্রিয়া সংক্রান্ত। তো চলো দেখি এখানে কি বলা হয়েছে। সাবজেক্ট সংক্রান্ত, সাবজেক্টের পরিবর্তে হট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বা এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে কিন্তু তোমার সেন্টেন্সটি কি প্রশ্নবোধক, যদিও তুমি প্রথমে ডব্লিউএস শব্দগুলো ব্যবহার করবা, কিন্তু তোমাকে প্রশ্নবোধক চিহ্ন না দিলে সেটা যথাযথ প্রশ্নবোধক বাক্য হবে না। এই কারণেই বাক্য শেষে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন এখানে আমরা একটু দেখব, যেমন এক্সাম্পলে যাই। বুকস আর ভেরি ভ্যালুয়েবল, বুকস আর ভেরি ভ্যালুয়েবল, এখানে কি বলা হয়েছে, একটা বস্তু সংক্রান্ত বলা হয়েছে। বুকস একটা বই, এটা বস্তু সংক্রান্ত, এবং বস্তু সংক্রান্ত বলে তখন আমরা কি করব, হট দ্বারা প্রশ্ন করব, বসালাম হট। এরপরে আমরা ভার্ব ব্যবহার করব, ভার্ব আমার বাক্যে দেওয়াই আছে, ভার্ব আর দেওয়া আছে, আর ব্যবহার করলাম। এরপরে ভেরি ভ্যালুয়েবল, এটা এক্সটেনশনটি বসিয়ে দিলাম। কি সহজ লাগছে না স্টুডেন্ট? তো চলো পরবর্তীতে যে এক্সাম্পলটি দেওয়া আছে সেটি একটু দেখি। মাই ফাদার ইজ এ ডক্টর, আমার বাবা হচ্ছেন একজন ডাক্তার। এখানে ফাদারটা হচ্ছে কি একটা পেশা, তো পেশা সংক্রান্ত হলো, সেক্ষেত্রে আমরা কী দ্বারা প্রশ্ন করব, হট দ্বারা প্রশ্ন করব। তখন আমরা কিভাবে বলতে পারি, ফট, এ ডক্টরের পরিবর্তে হট হয়ে গেল। এরপরে আমার একটা কি বসবে, ভার্ব। তো ভার্ব আমার প্রশ্নে দেওয়া আছে ইজ, আমি ইজ ব্যবহার করলাম। মায়ের পরিবর্তে ইওর হয়ে যাবে, বলেছিলাম যে মায় থাকলে ইওর হবে। এরপরে ফাদার। তো এটা ছিল সাবজেক্ট সংক্রান্ত। আচ্ছা, হট দ্বারা যদি অবজেক্ট সংক্রান্ত হয়, অনেক সময় আছে না যে সাবজেক্টের পরিবর্তে অবজেক্ট সংক্রান্ত তোমাকে দিবে, তো কখন দিবে তখন আমরা দেখি সাবজেক্টের পরিবর্তে হট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট মেইন ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক মার্ক। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দিয়ে শিখবো। হি প্রেজেন্টেড মি এ পেন, হি প্রেজেন্টেড মি এ পেন, সে আমাকে একটি কলম উপহার দিল। তাহলে কি দিল, একটি কলম দিল। তাহলে এক্ষেত্রে আমার কি, হি হচ্ছে সাবজেক্ট, এ পেন হচ্ছে কি অবজেক্ট সংক্রান্ত। তাহলে আমি এখানে, আর অবজেক্টটি ছিল কি বস্তুবাচক ছিল, যার কারণে আমি হট ব্যবহার করলাম। এরপরে প্রেজেন্টেড, এখানে পাস্ট টেন্স আছে, প্রেজেন্টেড এখানে ইডি থাকার কারণে এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। আর এ কারণে আমি কি ব্যবহার করব, তখন আমার এখানে দেখো তো বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে কিনা, যদি না দেওয়া থাকে তখন আমাকে কি করতে হবে, ডু ডিড ডাজ ব্যবহার করতে হবে। তো যেহেতু সেন্টেন্সটি আমার ছিল কোন টেন্সে, পাস্ট টেন্সে, সেক্ষেত্রে আমি এখানে ডিড বসালাম ডিড। এরপরে বলেছিলাম সাবজেক্ট, বসালাম সাবজেক্ট হি। আচ্ছা, এরপরে সাবজেক্ট বসানোর পরে মেইন ভার্ব, অর্থাৎ এখানে যে ভার্বটি আছে তার মেইন ভার্ব হবে বা বেস ফর্ম হবে। তাহলে এটার মেইন ভার্ব হচ্ছে প্রেজেন্ট। এরপরে কী হবে, বাকি অংশ। তাহলে মির পরিবর্তে কী হয়ে যাবে, ইউ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আরও একটি বাকি আছে, যেটি হচ্ছে আমাদের আবার সেন্টেন্সে ভার্ব বা ক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তখনও কি হট দিয়ে প্রশ্ন করতে হয়। এক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু এর ফর্ম বসবে। ডু এর ফর্ম বলতে শিক্ষার্থীরা বোঝায় যে প্রেজেন্ট টেন্স যদি হয় সেন্টেন্সটি, সেক্ষেত্রে আমরা ডু বা ডাজ ব্যবহার করব। আর যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ডিড ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে ডু এর রুলস। তো যেমন এখানে আমরা একটি এক্সাম্পল দিব, হি রানস ইন দ্য ফিল্ড, হি রানস ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলা করছে। তাহলে এখানে আমরা বলতে পারি কি, রানস, সে খেলা করছে। তো রানসের পরিবর্তে আমরা কি করি, দৌড়াচ্ছে। তাহলে আমরা এখানে রানসের পরিবর্তে কী করতে পারি, যে সে কি করছে, এখানে কিন্তু কি করা হচ্ছে, পেশা বা সে বর্তমানে এখন কি করছে এই সংক্রান্ত জানলে তখন আমরা কি করতে পারি, হট দ্বারা, বর্তমানে সে কি করছে, তাহলে তখন আমরা কি করব, হট দ্বারা প্রশ্ন করব। তাহলে হোয়াট, এখানে হট, তাহলে আমরা কি করব, এখানে আমরা ডু বসাবো। বলেছিলাম যে ডু ডিড ডাজ বসবে, তো প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে সেন্টেন্সটা আমি ডু বসাবো। আচ্ছা, ডু বসালাম, কিন্তু এখানে হি দেওয়া আছে আমার। যখনই হি দেওয়া থাকবে সাবজেক্ট, তখন কি হবে, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। তাহলে ডুর সাথে কি হবে, সিস্টেম অনুযায়ী ইএস যুক্ত হলো, এই কারণে আমার এখানে ডাজ ব্যবহার করতে হয়েছে। তাহলে আমি বলতে পারি কি, হোয়াট ডাজ, সাবজেক্ট ছিল হি বসাবো, হোয়াট ডাজ হি। এরপরে বলেছিলাম একটি ভার্ব বসবে,
তাহলে কি ভার্বটি কি হতে পারে, কি করছে, তাহলে এইখানে এই ভার্বটি হবে ডু, ডু অর্থ করা। এখানে আসলে ডু এর ফর্ম না, এটা হচ্ছে এই ডু বোঝানো হচ্ছে যে করা, সে এখন কি করছে, ইন দ্য ফিল্ড। তো হোয়াট ডাজ হি ডু ইন দ্য ফিল্ড। সেম কিছু আরও একটি দেওয়া আছে, দ্য গার্ল উইল সিং এ সং, এখানে ফিউচার টেন্স আছে, উইল দেওয়ার থাকার কারণে এটা কোন টেন্স আছে, ফিউচার টেন্সে। তাহলে আমরা বলতে পারি কি হোয়াট উইল দ্য গার্ল ডু, বালিকাটি কি করছে, হি ইজ ওয়াকিং ইন দ্য হাউস। তাহলে এখানে ওয়াকিংয়ের পরিবর্তে সে কী করছে, যা করছে, হাঁটছে, চলছে, খাচ্ছে, যা করছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, হোয়াট ব্যবহার করব। তাহলে বলতে পারি হোয়াট ইজ হি, আচ্ছা ডু, এখানে আমার কি ছিল, কন্টিনিউয়াস টেন্স ছিল, আইএনজি ছিল। তার মানে আইএনজি থাকলে আমার এখানেও কি করতে হবে, ডু এর সঙ্গে আমাকে কি করতে হবে, অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের শেষে আমার সেন্টেন্সটিতে যদি ভার্বের শেষে আইএনজি থাকে তাহলে আমার এখানেও আইএনজি করতে হবে। তাহলে আমি এখানে ডুইং দিলাম, ডু থেকে ডুইং হয়ে গেল, ইন দ্য হাউস। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমরা এটি বুঝতে পারো, আরও বেশি বেশি করে বাসা প্র্যাকটিস করবে, এবং কোনো যদি প্রবলেম থেকে থাকে ভিডিও আবার তোমরা দরকার হয় রিভিউ করবে, এবং কোনো প্রবলেম সেরকম বেশি প্রবলেম যদি থেকে থাকে তাহলে আমাকে ফোন করবে। তো আজকে এতটুকুই, সবাই ভালো থেকো আর বেশি বেশি করে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।